আসসালামু আলাইকুম। এসএসসি 26 পরীক্ষার রেজাল্ট প্রকাশ কবে হবে এই তথ্যটা নিয়ে আজকে টোটালি 3 ধরনের আপডেট পেলাম এবং সর্বশেষ আপডেট হচ্ছে শিক্ষা বোর্ড থেকে জানিয়েছে 30শে জুলাই এসএসসি 26 পরীক্ষার রেজাল্ট প্রকাশ হতে পারে এবং কেন 30শে জুলাই রেজাল্ট প্রকাশ হতে পারে সেটাও তারা বলে দিয়েছে যে 30শে জুলাইয়ের আগে প্রধানমন্ত্রীর কিছু প্রোগ্রাম আছে, ওই প্রোগ্রাম থাকাকালীন উনি রেজাল্ট প্রকাশ করতে দিবে না, মানে উনি সম্মতি দিবেন না। কারণ কি, রেজাল্ট প্রকাশের সময় হয়তো আনুষ্ঠানিকভাবে ঘোষণা হবে, সেই জায়গায় উনি উপস্থিত থাকবে, আর উনি যেহেতু উপস্থিত থাকবে সেক্ষেত্রে উনি উপস্থিত থাকতে পারবে না, এমন দিনে রেজাল্ট প্রকাশ করবে না। আবার 30 তারিখের পরে যদি 31 তারিখ হিসাব করো, সেই জায়গাও প্রবলেম, সে জায়গাও হচ্ছে না, সেক্ষেত্রে তারিখ একটাই পড়ে থাকলো, ওইটা হচ্ছে 30শে জুলাই। অর্থাৎ 30শে জুলাই এসএসসি 26 পরীক্ষার রেজাল্ট প্রকাশের প্রায় 90% সম্ভাবনা আছে। সব কিছু ঠিকঠাক থাকলে ইনশাল্লাহ 30শে জুলাই এসএসসি 26 পরীক্ষার রেজাল্ট প্রকাশ হবে। এসএসসি 26 পরীক্ষার রেজাল্ট সবার আগে দেখতে প্রত্যেকটা শিক্ষার্থী এখনই নিজেদের মোবাইল ফোন থেকে প্লে স্টোরে যাবে, প্লে স্টোরে গিয়ে সার্চ অপশনে সার্চ দিবে এসএসসি রেজাল্ট 2026। সার্চ দেওয়ার সাথে সবার উপরে 1 নম্বরে যে অ্যাপসটা আসছে এই অ্যাপসটাকে ডাউনলোড করবে। কারণ কি, এখান থেকে তোমরা প্রত্যেকটা শিক্ষার্থী সবার আগে রেজাল্টটা সংগ্রহ করতে পারবে। এই অ্যাপসের লিংক আমরা ভিডিও ডেসক্রিপশনে দিয়ে রাখবো, চাইলে লিংকে ক্লিক করেও অ্যাপসটা ডাউনলোড করে নিতে পারবে। এই রিলেটেড একটা নিউজও প্রকাশ পেয়েছে, আমি এই মুহূর্তে স্ক্রিনে দেখতে পাচ্ছ যুগান্তর পত্রিকার যে ওয়েবসাইট সেখানে আছি। যুগান্তর বলছে, জানা গেল এসএসসির ফল প্রকাশের সম্ভাব্য তারিখ। এসএসসি সমান পরীক্ষার ফল পেতে অধীর অপেক্ষায় 18.5 লাখ শিক্ষার্থী। তাদের ফল নিয়ে উদ্বেগ উৎকণ্ঠায় অভিভাবক, শিক্ষক এবং শুভাকাঙ্ক্ষীরা। বিশেষ করে নির্ধারিত সময়ের মধ্যে ফল প্রকাশ না করায় এই উদ্বেগ আরও বাড়ছে। অবশ্য শিক্ষা মন্ত্রণালয় সূত্র বলেছে, পরীক্ষার্থীদের এই অপেক্ষা অভিভাবকদের উদ্বেগ খুব বেশি দীর্ঘ হবে না। চলতি মাসেই এসএসসি পরীক্ষার ফল প্রকাশ করবে শিক্ষা বোর্ডগুলো। তবে ঠিক কবে ফল প্রকাশ করা হবে তার দিনক্ষণ এখনও চূড়ান্ত করা হয়নি। শিক্ষা বোর্ড কর্মকর্তা বলছেন, তারা 27 থেকে 28 জুলাইয়ের মধ্যে ফল প্রস্তুত করতে কাজ করছেন। আর শিক্ষা মন্ত্রণালয়ের সূত্র বলছে, 30 জুলাই বৃহস্পতিবার এসএসসির ফল প্রকাশের তারিখ নির্ধারণ করা হতে পারে। অর্থাৎ 30 জুলাই বৃহস্পতিবার ফলাফল প্রকাশের তারিখ নির্ধারণ করা হতে পারে। কেন নির্ধারণ করা হতে পারে সেটা একটু দেখে নিই। বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আখতারুজ্জামান গণমাধ্যমকে বলেন, আমরা 20 তারিখের জুলাইয়ের মধ্যে ফল প্রকাশের চেষ্টা করেছিলাম, সেটা সম্ভব হয়নি। এখন 27 থেকে 28 তারিখের মধ্যে ফল রেডি করে ফেলবো, এরপর মন্ত্রণালয় যেদিন বলবে সেদিনই প্রকাশ করা হবে। শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক বিভাগের এক কর্মকর্তা জানান, বোর্ড যদি 28 তারিখের মধ্যে ফল প্রস্তুত করে তাহলে চলতি মাসেই ফল প্রকাশ করা সম্ভব, সেটা হতে পারে 30শে জুলাই। তিনি বলেন, 27 জুলাই নতুন ক্রিয়ার উদ্বোধন হবে, প্রধানমন্ত্রী থাকবেন। ওই প্রোগ্রাম নিয়ে এখন মন্ত্রী সচিব সহ শিক্ষা প্রশাসনে ব্যস্ততা। আবার 31শে জুলাই শুক্রবার, সেক্ষেত্রে 30 জুলাই ফল প্রকাশের সম্ভাবনা বেশি। অর্থাৎ 27 জুলাই একটা প্রোগ্রাম আছে, ওই প্রোগ্রামে প্রধানমন্ত্রী থাকবে, সেক্ষেত্রে 27 জুলাই রেজাল্টটা প্রকাশ করা সম্ভব হচ্ছে না। আবার পরবর্তীতে হয়তো বা 28-29 জুলাই প্রকাশ করতে পারবে না। আবার অন্যদিকে 31শে জুলাই শুক্রবার, সেক্ষেত্রে শিক্ষা মন্ত্রণালয় ভাবছে যে 30 তারিখেই রেজাল্টটা প্রকাশ হতে পারে। যেহেতু শিক্ষা মন্ত্রণালয় আমাদেরকে আশ্বস্ত করছে যে 30শে জুলাই রেজাল্টটা প্রকাশ হতে পারে, সেক্ষেত্রে আমরা ধরে নিতে পারি ইনশাল্লাহ 30শে জুলাই আমাদের এসএসসি 26 পরীক্ষার রেজাল্ট প্রকাশ হবে। তারপরেও আমরা বোর্ডের সেই নোটিশের অপেক্ষায় আছি, যখন বোর্ড একটা অ্যাকুরেট নোটিশের মাধ্যমে আমাদেরকে জানিয়ে দিবে যে অ্যাকুরেটলি অমুক তারিখে রেজাল্টটা প্রকাশ হবে। এবং আমার কাজ দেখো, আমি সবসময় বোর্ডের ওয়েবসাইটগুলোর উপর নজর রাখি, শিক্ষা বোর্ডের ওয়েবসাইটের উপর নজর রাখি, বিভিন্ন নিউজ মাধ্যমের উপর নজর রাখি। যখনই এসএসসি 26 রিলেটেড যে কোনো আপডেট পাই তৎক্ষণাৎ তোমাদেরকে ভিডিওর মাধ্যমে জানানোর চেষ্টা করি। তো এই আপডেটটা আমার কাছে সর্বশেষ আপডেট ছিল যে এসএসসি 26 পরীক্ষার রেজাল্ট প্রকাশ 30শে জুলাই হতে পারে, এটা শিক্ষা বোর্ড থেকে জানিয়েছে। এখন শুধুমাত্র অপেক্ষা অফিসিয়াল নোটিশের, অর্থাৎ অফিসিয়াল নোটিশ প্রকাশ পাওয়া মাত্রই আমি ভিডিওর মাধ্যমে তোমাদেরকে জানিয়ে দিব। অবশ্যই পরবর্তী যে কোনো গুরুত্বপূর্ণ ভিডিওর জন্য আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আল্লাহ হাফেজ।